পায়ে দেবো বলে আমি প্লেটের মধ্যে 3টে কালার একটুখানি নিয়ে নিয়েছি, আর আমি এখন একটুখানি প্লেটের মধ্যে করে এইভাবে দিয়ে দিলাম আবির। হোলি স্পেশাল মিষ্টি। পুজো হয়েছে দোল পূর্ণিমাতে, দোলের মতন দোল খেলেছে যে তার জিন্স। পরে এখানে সবাইকে এরকম, এখানে দেখলাম প্রথমে পায়েস, তারপর খিচুড়ি আর তরকারি দিল। পুচকু পুচকু হাসো একটু। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকে হচ্ছে 3rd মার্চ, আর আজকে অ্যাকচুয়ালি দোল পূর্ণিমা, কিন্তু আজকে গ্রহণ আছে বলে অনেকে দোল খেলবে না। আমারও বাড়িতে দোল খেলার মতন সেরকম কেউ নেই, শুধু মা বাপির পায়ে আবির দেবো। আর কালকে 4 তারিখ, কাল যাচ্ছি মামা বাড়ি, কালকে গিয়ে বাকি দোল খেলা হবে। সকালবেলা মা পুজো দিয়ে দিয়েছে, আর আমি এখন একটুখানি প্লেটের মধ্যে করে এইভাবে দিয়ে দিলাম আবির। যে মা বাপির পায়ে দেবো বলে আমি প্লেটের মধ্যে 3টে কালার একটুখানি নিয়ে নিয়েছি। একটুখানি দেবো পায়ে, প্রণাম করতে হবে। টিপ পরিয়ে দিই, ইয়েলো কালার দিয়ে টিপ করে স্নান করেছি। কত টিপ দেবে মা? আসো, মাকে দিয়েছি ক্যামেরা ধরতে, জানি না মা কিরম পেরেছি। দেখো 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 কতটা হয়েছে। ভিডিও করে দেওয়ার কেউ নেই, ঠিক আছে, তাই নিজে নিজেই ভিডিও করছি, শুধু মায়ের পাটুকুনি দেখাচ্ছি। দোলের দিন আমার ইভিনিং শিফটের ডিউটি ছিল, তো আমি ডিউটি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছিলাম। দেখছি রাস্তা অলমোস্ট ফাঁকা, তখন প্রায় 1টা মতন বাজে। এমনি আমাদের দোলের হলিডে রয়েছে, কিন্তু আমরা যেহেতু হসপিটাল ডিউটি করি, তো আমাদের ছুটিগুলো দিনের দিন নেওয়া যায় না, আমরা যে কোনো টাইমে অ্যাডজাস্ট করে ছুটি নিয়ে নিই। বাট আজকে তো এখানে প্রচণ্ড রোদ, আর আমি রোডে এসে দেখি কোনো রকম কোনো বাস নেই। তো আমি এখন মেট্রোর দিকে হেঁটে যাচ্ছিলাম মেট্রো করে যাব বলে। বাট মেট্রো স্টেশনে পৌঁছে দেখি এখানে নো সার্ভিস অ্যাভেলেবেল বলে লেখা, 2টোর পর থেকে নাকি মেট্রো চলবে। তো ফাইনালি অটো করে, তারপর বাসে করে, ব্রেক জার্নি করে আমি ডিউটি গিয়েছিলাম দোলের দিন। ফাইনালি আমি ডিউটি পৌঁছে গেছি, ব্যাগে ঝোলা নিয়ে, সরি ব্যাগে ঝোলা না, ভুলভাল বলছি, পিঠে ঝোলা নিয়ে। কাজে সামনে কাজে, এই যে কাজছে। আমি দোল খেলবো। দোল খেলে তোমার তো ডিউটি অফ হয়ে যাচ্ছে, আমার তো ডিউটিও শুরু হচ্ছে। তবুও হ্যাপি হোলি টু মি। হ্যাপি হোলি। নে তুই তা বলে মিষ্টি খা, ধর। বাহ বাহ বাহ, মিষ্টি আছে আমার জন্য, হোলি স্পেশাল মিষ্টি। হ্যাঁ পুরোটাই তোর। আমি আমার ডিউটি অন, ভিডিও আবার পরে হবে। উর্মন্দির সাথে আমি 1 তারিখে দোল খেলেছি ময়দানে, 2 তারিখে দোল খেলেছি দেশবন্ধু পার্কে, আজকে 3 তারিখে একটুখানি ওটিতে আমি মাখিয়ে দিলাম। উর্মন্দি বলছে আমাকেও মাখাবে, আমি বলছি আমাকে মাখিও না, আমার ডিউটি অন। হ্যাপি হোলি। না আমরা আজকে ফাইনালি দোল খেললাম, তাই না? অনেকে খেলবে না বলছে। আমরা ডিউটিতে এখন এই কজনই আছি। হ্যাঁ সদা সুখী রহো। ডিউটি শেষে হসপিটাল থেকে বেরোনোর পরে দেখি এখানে গোপাল ঠাকুরটার পুজো হয়েছে দোল পূর্ণিমাতে। ভাবে আমি 3 তারিখটা কাটিয়েছিলাম 3rd মার্চ দোলের দিন, আর বাড়ি যাওয়ার পর আর কিছু করিনি। এখন আমি বাড়ি ফিরছি, তো আজকের মতন টাটা, গুড নাইট, দেখা হচ্ছে আবার নেক্সট ডে সকালে। হে গুড মর্নিং সবাইকে। এটা হলো 4th মার্চ, আর আমরা এখন অলরেডি স্টেশনে চলে এসেছি ট্রেন ধরার জন্য। আর এত আর্লি মর্নিং এসেছি, তখন প্রায় 5:30টা মতন বাজে। তো আমি বাড়িতে কিছুই ভিডিও করিনি, আর এই যে ট্রেন এখন আসবে, ট্রেনের জন্য ওয়েট করছিলাম। বাপি আমাদের এসেছিলো ট্রেনে তুলে দেওয়ার জন্য। আমরা ট্রেনে করে এখন যাব সেই একদম প্রায় লাস্ট স্টপেজ বলা যায়। ট্রেনে ওঠার পরে আমার তো বেশ ঠান্ডা লাগছিলো, তাই জন্য মাথায় স্কার্ফটা এভাবে জড়িয়ে নিয়েছিলাম। আর উল্টোপাল্টা হাবিজাবি টুকিটাকি খাওয়া দাওয়া, তার সাথে অনেকক্ষণ প্রায় ঘুমানোর চেষ্টা করলাম, ঘুম হয়নি। বাট এবার এইরকম করে করে ফাইনালি ট্রেন থেকে নেমে এখন যাচ্ছি টোটো করে। বাট টোটোতে অনেক চেনা জানা লোকজন ছিল, তাই সেভাবে আমি কথা বলতে বা ভিডিও করতে পারিনি। মামা বাড়িতে এসে দেখি ভাই এরকম পাগলের মতন দোল খেলেছে যে তার জিন্সের প্যান্ট ছিঁড়ে গেছে, আর মামি এখন বাকি ছেঁড়া অংশটা ব্লেড দিয়ে কাটছে। আমাকে তো চেন্নাই দিচ্ছে না। হ্যাপি হোলি। দে আমাকে আরো দাও আমাকে। এই তুমি টিপের মতো দিছো কেন? প্যাকেট ধরে দাও। বাচ্চাটা অপদিন কি আমার ক্যামেরা ধরে দেওয়ার নেই। আমাকে দিয়ে দাও। না মামি আসো, মারতেই হবে। মাসি তোরা কেউ দিস না, আমি মাসি
মাসিকে তো পায়ে দিতে হয়, আমি এভাবে দিতে পারি। এই যে ভাই অলরেডি ভূতের মতো হোলি খেলে এসছে, ওর মাথা নাড়লে আবির পড়ছে ঝরে ঝরে। যেমন করে উজ্জ্বলদার বিরিয়ানি ঝরে পড়ে। মামি আসো, মামি কাঁদিস না। দেখো মামি হচ্ছে খেলবে না রং, কারণ মামি স্নান করে নিয়েছে। এই যে ভাইয়ের সমস্ত বন্ধুগুলো ভূতের মতন রং মেখে রয়েছে। কিরে কেমন লাগছে রং খেলে? ভালো। রং এমন খেলেছে যে ওর প্যান্ট ছিঁড়ে গেছে, তাই ও প্যান্টটা চেঞ্জ করে গেল। এই যে আমি মামা বাড়ি এসে গেছি, কিন্তু ঢোকার সময় টোটোতে অনেক রিলেটিভসরা ছিল, তারা মার সাথে কথা বলছিল, মাকে চেনে, ঠিক আছে। তো এখানে এরকম ফোন ধরে কথা বলবো, নিজেরই কীরকম একটা অড লাগছিলো, সেই জন্য আর আমি ঢোকার সময় ভিডিও করিনি। মাসির বাড়ি ঢোকার সময় করেছিলাম, যে ফাইনালি 5 বছর পর মাসির বাড়ি এলাম। মামার বাড়িও প্রায় 3 বছর পরে এলাম, কিন্তু ভিডিওটা করিনি তখন। এখন হচ্ছে ভাই ওর বন্ধুদের নিয়ে এলো, একটুখানি রং টং মাখালো, ওই জন্য আমি ক্যামেরাটা অন করলাম। আর এখন এখানে ফাঁকা রয়েছে, সব বন্ধুগুলো চলে গেছে, তাই জন্য এখন বক বক করছি। চলো ধীরে ধীরে। আর আস্তে আস্তে মাসি অলরেডি চলে এসছে, মাসি অনেক আগেই চলে এসছে, ফ্রন্ট ক্যামেরায় রয়েছে। এই যে আমার মাসি, মাসি অনেক আগে চলে এসেছে, সকাল 7:30টায় বেরিয়েছে। কটায় পৌঁছেছে বলো? 9টায় পৌঁছে গেছে। আর আমার মামা খাচ্ছে রং মাখাচ্ছে, জিজ্ঞেস করছে বাবার নাম কি বলো, কারণ তো এই যে আমি মামা বাড়ি এসে গেছি, এখানে একটা তুলসী মন্দির আছে, আর তারপরে এই যে মামা বাড়ি, ওখানে অনেকগুলো ডাব ধরেছে, যেগুলো আমার দেখে খেতে ইচ্ছে করছে, বাট এখানে ডাব নামানোর লোক নেই। চলো এখন এইখানে ধুলোট হবে। মা ধুলোট বলে তো, হরিনাম আসছে আর কি, কি করবে চলো দেখি। যা গেছে মা, মামি, মাসি, আমি এখন যাচ্ছি ধীরে ধীরে। বাড়িতে একটুখানি রং খেলে নিলাম, এখন আমি আর মাসি মিলে যাচ্ছি মানসী মাসির বাড়িতে, একটু ওদেরকে রং মাখিয়ে আসবো, তারপরে এসে ফ্রেশ করে স্নান করে নেবো। মা অলরেডি স্নান করতে চলে গেছে। চশমা খোলো, চশমা খোলো, চশমা খোলো, চশমা খোলো। পার্টি মেকআপটা দিই তোমাকে, এটা পার্টি মেকআপ। হ্যাপি হোলি। হ্যাপি হোলি করেছি আমি, ভিডিও অন করে রংটা মাখাতে বলেছি। মাসি এটা ধরো না। এই যে সায়ন্তী আমার মাথাটা এরকম সুন্দর করে ভূত করে দিয়েছে। বাকি দিও না, বলছে দিও না দিও না। আর একটু গালে লেগে নাও। সবার বাড়ি বাড়ি ঢুকে দোল খেলে নিচ্ছি। রং মেখে আমার অবস্থা ভূতের মতন। আমার পাশে আমার মাসি খুব ফ্রেশ আছে। এখন আমরা মামা বাড়ি যাচ্ছি, এদের বাড়িতে রং খেলা হয়ে গেছে। আরও 2-3টা বাড়িতে ঢুকেছিলাম, রং খেললাম, বাট সেইগুলোতে আর ভিডিও করিনি, শুধু একটা বাড়িতেই ভিডিও করেছি। চলো যাই। ভাবলাম মামা বাড়ি যাবো, কিন্তু মামা বাড়িটা ছেড়ে চলে আসলাম। সামনে মাসির বাড়ি আছে, মাসির বাড়ি যাই। ওখানে মানে আমার বড় মাসির বাড়ি আছে, মাসি নেই তো, ওখানে বৌদিরা রয়েছে, ওদেরকে একটুখানি রং দিয়ে তারপরে এসে একদম ফাইনালি আমি স্নান করবো। এই যে আমাদের মাসির বাড়ি এসে গেছি। এইটা হচ্ছে মাসির ঠাকুর দালান, এখানে এদের সব পুজো হয়, মানে জয়েন্ট ফ্যামিলি, পুজোটা একসাথে করেই হয়। আর এইটা হচ্ছে মাসির বাড়ি। এই যে আমার বৌদি ভাই, ছোট বৌদি ভাই আছে, বড় বৌদি ভাই কোথায়? ওই বাড়িতে। ওই বাড়িতে আছে, ঠিক আছে, ওই বাড়িতে যা গেলাম না। এখানে আমি রং মাখিয়ে দিই আপাতত। আমাকেও দাও। আমাকে অলরেডি দিয়ে দিয়েছে, ওখানে পুরো মাথায় দিয়ে ভূত হয়ে গেছে, সবার বাড়িতে গেছি। মাসি আমাকে নিয়ে নিয়ে যাচ্ছে সব জায়গায়, সঙ্গী নেই কিনা সমবয়সী। হ্যাপি হোলি, হ্যাপি হোলি। আমি এই রকম রং খেলে ঢুকলাম, দেখে আমার মা শক হয়ে গেছে। মা সুন্দর লাল পাড় সাদা শাড়ি পরে নিয়েছে, রেডি হয়ে গেছে, বলছে তুই আবার মাথায় রং দিয়ে এলি। আচ্ছা, আমার দেওয়ার প্ল্যান ছিল না, দিয়ে ফেলেছি। ভাই এখন বাথরুমে চলে গেছে, সে স্নান করছে। ভূত, আমি ভাবলাম দুজনে ভূত ভূত হয়ে একসাথে একটা ফটো তুলবো, বাট সেটা হলো না। স্নান টান করে নিয়েছি, চেঞ্জও করে নিয়েছি,
সবাই চলে গেছে, শুধু মামি আর আমি বাকি আছি। মামি আমার জন্য আটকে ছিল যাবে বলে। এই যে মামি আর আমি এখন যাচ্ছি খেতে। ঠাকুর মন্দিরে যাচ্ছি, সেই ঠাকুর মন্দিরে আমরা পৌঁছে গেছি। মন্দিরের বাইরের গেটটা এরকম সাজানো হয়েছিল, যেটা দিনের বেলায় লাইটগুলো জ্বালায়নি। আর এখানে সমুদ্র মন্থনের সিনটা তুলে ধরেছে। মামা বাড়ির গ্রামে এটা ছিল 50তম দোল উৎসব, ওই জন্য এখানে এরকম করে দিয়েছে 50তম আই লাভ গোপগ্রাম বলে। ভিতরে গিয়ে দেখি এখানে কি পরিমাণ ভিড়। এখানে হচ্ছে মা গ্রামদেবীর পুজোর জন্য এখানে দধি মঙ্গলের অনুষ্ঠান চলছিল তখন। তারপরে এখানে বাতাসার লুটও হলো। দেখো এখানে লুটের বাতাসাগুলো সবাই মিলে কুড়াচ্ছে, বেশ সুন্দর। দধি মঙ্গল হয়ে যাওয়ার পরে এখানে সবাইকে এরকম প্রসাদ বিতরণ করছিল, চিড়ে আর ফল প্রসাদ। প্রসাদ নেওয়ার পরে মায়ের ভোগ বিতরণের সময় হয়ে গেছিল, আর আমরা সবাই এখানে এরকম লম্বা করে বসে পড়েছিলাম ভোগ প্রসাদ খাওয়ার জন্য, যেটাকে এখানে সবাই মৎস্যব বলে। আর এই দেখো এখানে ভোগ খেতে এসে তখন বড় বৌদি ভাইয়ের সাথে দেখা হয়ে গেছিল। বৌদি ভাই আমাদের পিছনেই বসেছিল। সব বাচ্চা বাচ্চা ভাইগুলো খুব সুন্দর করে পাতা জল সমস্ত কিছুই সার্ভ করছে। এরাই হচ্ছে এখানকার পাড়ার ক্লাবের মেম্বার, মানে বড়রাও রয়েছে। এটা হচ্ছে আমার ভাই, মানে আমার মামার ছেলে অনিক। আর তারপরে দেখো এখানে যে পায়েস দিতে আসছে, এটাও আরেকটা আমার মামাতো ভাই হয়, সৌগত। সাধারণত সব জায়গায় পায়েসটা শেষেই দেয়, কিন্তু এখানে দেখলাম প্রথমে পায়েস, তারপর খিচুড়ি আর তরকারি দিল। এখানে সামনে কিছু মেলা বসেছে, আমি আর মা এখন যাচ্ছি কিছু জিনিস কিনতে। মাসি অলরেডি চলে গেছে দোকানে, চলো। আমরা মেলা ঘুরে এখন চলে এসেছি। বাইরে প্রচণ্ড রোদ এখানে, আর যথেষ্ট মানে ভালোই গরম লাগছিল। খাওয়া দাওয়া করার পরেই চলে গেছি এরকম এক্সাইটমেন্টে কিনতে। মা মাসি মামি অলরেডি আমার জন্য অনেক অনেক জিনিস কিনতেই থাকে এখান থেকে। তো আমার নিজের খুব একটা কিছু পছন্দ হলো না, শুধু একটা ছোটো ছোটো ইয়াররিংস নিলাম আর একটা ক্ল্যাচার নিয়েছি, ব্যাস। এখন হচ্ছে চলে এসেছি শুতে। আমার মা এখানে এরকমভাবে শুয়ে পড়েছে, ঠিক আছে। খুব গরমও লাগছে, পাখা চালিয়ে বসে আছি এখন। চলো টাটা, এখন ঘুমিয়ে পড়ি। আবার সন্ধ্যাবেলা যদি কোথাও যাই তো ভিডিও কন্টিনিউ করব, না হলে এখানেই এড করে দেবো। টাটা। গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে ডে 2 মামার বাড়িতে। এখন আপাতত সকালবেলা ঘুম থেকে উঠেছি, সকাল নেই এখন, অনেকটাই বেলা হয়ে গেছে। স্নান টান করে নিয়েছি, এখন একটুখানি স্কিন কেয়ার করবো, এই দিয়ে আজকের ভিডিওটা শুরু করি। আর বাইরে যে প্রোগ্রামে আমরা এসেছিলাম ওখানে হচ্ছে এখন কীর্তন চলছে, তো আমি হয়তো আওয়াজ শোনাও যাচ্ছে, বেশ জোরে জোরে কীর্তন চলছে। তার মধ্যে জানালাটা খুলে দিয়েছি যাতে বাইরের সানলাইটটা আসে। ভিডিওটা শুরু করে দিই ভাবলাম, কিন্তু কীর্তন তো শুনতে যাবো না, কিন্তু ভিডিওটা শুরু করে দিলাম। এরপরে কী করছি না করছি সেগুলো দেখাবো। তো চল একটুখানি স্কিন কেয়ার করা দিয়ে শুরু করি ভিডিওটা। এখানে আয়না নেই, লোকে কি আয়না দেখে স্কিন কেয়ার করে নাকি ফোন দেখে করে আমি জানি না। আমি এখানে ফোনের স্ক্রিন দেখে স্কিন কেয়ার করছি। এখন আমি পন্ডস সুপার লাইট জেল ময়শ্চারাইজারটা ইউজ করে নেব। ময়শ্চারাইজার অ্যাপ্লাই করা হয়ে গেছে, এখন আমি সানস্ক্রিন অ্যাপ্লাই করে নেব। এখানে প্রচণ্ড রোদ বাইরে, সকালের দিকে ঠান্ডা লাগছে, রাতের দিকেও শীত লাগছে, কিন্তু বাইরে রোদ ভালোই আছে। সানস্ক্রিন অ্যাপ্লাই করা হয়ে গেছে, এখন আমি লিপসের জন্য এই নিভিয়ার লিপ বামটা অ্যাপ্লাই করব। এখনকার মতন টাটা। আমি আবার একটুখানি ল্যাদ খেয়ে নিই, যখন ছাদে যাব তখন যদি ইচ্ছা করে ভিডিও করব, না হলে আবার বিকেলবেলা থেকে ভিডিও শুরু করব। টাটা। হ্যালো, এই যে এখন ছাদে চলে এসেছি। এখানে প্রচণ্ড কটকটে রোদ। আমি এসেছি হচ্ছে এগুলো মেলতে, মা মেলতে আসতে পারছে না, আর শাড়িটা তুলতে। আর এখানে বাইরে প্রচণ্ড জোরে জোরে গান চলছে, হয়তো শোনা যাচ্ছে। এত রোদের মধ্যেও ছাদে আমি এই সমস্ত করছিলাম, কাজ নেই কি না। হ্যালো, আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। এখন আমার আইসক্রিম খেতে ইচ্ছে করছে। ব্যাকগ্রাউন্ডে অনেক কিছু মেলা আছে এখানে। এই যে আমি আর মাসি যাচ্ছি, মাসি অনেকক্ষণ থেকে তাড়া দিচ্ছে, চ চ চ। আমি বলছি দাঁড়াও একটু ভিডিওটা শুরু করে নিই। তারপর এই সামনেই মেলাতে আইসক্রিম বসেছে, এখানে যাব, গিয়ে একটু আইসক্রিম কিনে নিয়ে আসবো। নিয়ে এসে বাড়িতে আমরা খাবো, খাওয়া দাওয়ার পর আবার শুয়ে ল্যাদ খাবো, তারপর বিকেলবেলা বেরোবো। জানি না এই আইসক্রিমের স্টলগুলো কোথায় গো মাসি?
এই যে মা এসছে বাইরে অবধি আমাদের ছাড়তে এসছে, মা যাবে না, মা বাড়িতে থাকবে। টাটা। মেলাটা একদমই সামনে হয়েছে, জাস্ট দিদার বাড়ি থেকে একটুখানি এগিয়ে, দিদা বাড়ি বা মামা বাড়ি যাই হোক। তো এখন যাচ্ছি, আইসক্রিম কিনে নিয়ে আবার বাড়ি চলে আসবো। এখানে স্টলগুলো আপাতত বন্ধ আছে দেখছি। এই দেখো এই জায়গাটা যেখানে কালকে বসিয়ে খাওয়ানো হচ্ছিল, ওখানে সমস্ত জিনিসপত্রগুলো রয়েছে। আর এখানে যে স্টেজটা রয়েছে এখানে সব প্রোগ্রামগুলো হচ্ছিল। আর ঠিক অপোজিটে এখানে এইরকম করে সব থাকা সাজানো বলে ওখানকার ভাষায়, তো ওই রকম সাজানো ছিল এখানে। মহাভারতের ওই কুরুক্ষেত্রের যুদ্ধের পর্বগুলো এখানে তুলে ধরেছে। আর প্রত্যেকটা নিচে নিচে লেখা রয়েছে, যেমন অর্জুন, শ্রীকৃষ্ণ, এটা হচ্ছে কর্ণের রথের চাকা, তারপরে ভীম, যুধিষ্ঠির, দুর্যোধন বা আরও যা যা কিছু রয়েছে প্রত্যেকটা নিচে রয়েছে। আর একদম উপরে মহেশ্বর, ব্রহ্মা, বিষ্ণু। তারপরে ফিরে এসে লাঞ্চ টাঞ্চ করে নিয়ে এই যে আইসক্রিম আনতে গেছিলাম, খেয়ে নিলাম। তারপরে বিকেলবেলাতে আমরা সবাই মাসির বাড়ি গেছিলাম। আর এখানে মাসি একটু ক্লাস করাচ্ছিল, তো আমরা এখানেই কিছুক্ষণ থাকলাম, তারপরে আবার ওখান থেকে বেরিয়ে আসলাম। সন্ধে হয়ে গেছে যার জন্য লাইট কম। আমি এখন যাচ্ছি বৌদি ভাইদের বাড়ি যাচ্ছি, আমি না মা মাসি দুজনেই যাচ্ছে বৌদি ভাইদের বাড়ি পুচকুকে দেখতে। চলো। এই যে পুচকু, পুচকু হাসো একটু। এই যে মেশর কোলে পুচকু, দাদু হাসো হাসো। হাই হাই হাসো। এই যে বড় ছাড়া, এটা শান্ত না, এটা দুরন্ত। তারপর পুচকুকে দেখে আসার পরে আমরা আবার ওই গ্রামদেবী তলায় চলে আসলাম। আর আজকে এখানে প্রোগ্রামে ছিল কিছু একটা যাত্রাপালা হচ্ছিল, তো সেটা দেখার জন্য সামনের ভিড়টা শুধু দেখো কি পরিমাণ লোক এসেছে। আর এই দেখো এটা তো মনে হয় দেখানোই হয়নি, মন্দিরে একদম ঢুকতেই সামনে যেই সমুদ্র মন্থনের এই সিনটা করেছিল এখানে, বেশ সুন্দর ছিল জায়গাটা। আর এই সাইডে স্টেজের পাশটাতে এখানে রাধা কৃষ্ণের এইরকম মূর্তি করেছিল, যেটা আসল মূর্তি, মানে যার পুজো হয়েছিল। এই যে আমরা সবে এসছি, তাও আমার বাথরুম পেয়েছে বলে আমি চলে এলাম প্রায় 8:30 থেকে এখন বাজে রাত 10:30। 2 ঘন্টা ধরে ওখানে বসেছিলাম। মামি আর মাসি এখনও ওঠেনি, ওরা রয়েছে। আমি মাকে টেনে ধরে নিয়ে এসেছি, নিয়ে এসে এখন বাইরে দাঁড়িয়ে রয়েছি। একটু ভাবছি মেলায় যাব, সামনে স্টল আছে, একটুখানি মেলায় ঘুরি, তাও ভালো লাগবে। যাত্রা শুনছি বাট আমি যাত্রা কম দেখছি, ব্লগ বেশি দেখছি। তাও আমি 2 ঘন্টা বসেছিলাম ওখানে। চলো আপাতত মেলায় যাই। এই যে মেলাটা একদম পাশটায়। এই যে দোকানটা, এটা হচ্ছে হরেক মাল 10 টাকার দোকান, বেশ ভালো। আচ্ছা এখানে লেখা কাপ 60 টাকা, বাইরে লেখা বাকি সব 10 টাকা। মা এখানে দাঁড়িয়ে আছে, মাকে নিয়ে এসেছি মেলাতে, কারণ আমার কাছে টাকা পয়সা নাই, মা টাকা নিয়ে ঘুরছে। নেক্সট ডে ইভিনিংয়ে আবারও আমরা এখানে অনুষ্ঠানে চলে এসেছি। আর আজকে এখানে বাউল গান হচ্ছিল। আর এই দেখো সামনে ভাই বসে ভিডিও করছে, পাড়ার ক্লাব থেকে দেওয়া এই টি শার্টগুলো আর আই কার্ড পরে, তো সে ভীষণ খুশি। এই যেটা হলো মা বনবুড়ির মন্দির, এই মন্দিরটাই এখানে রয়েছে, যেটাকে মা গ্রামদেবীর মন্দির বলা হয়। আর এই প্রাঙ্গণটাতেই এই অনুষ্ঠানগুলো চলছে। তো টাটা সবাইকে, আমি আমার ভিডিওটা এখানেই এন্ড করছি। দোল উৎসব উপলক্ষে মামার বাড়ির সমস্ত প্রোগ্রামগুলো দেখা শেষ করে ফাইনালি আমরা বাড়ি ফিরছি। আর ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে।